মাশকুরা লাইফস্টাইল উইথ মাশকুরা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশি একটা বাজারে, যেখানে বাংলাদেশের হাঁস, মুরগ, কবুতর এভরিথিং পাওয়া যায়। তো সেখান থেকে আপনাদেরকে হাঁস মুরগ কিনে নিয়ে এসে রান্না করে খাওয়াবো। তো চলেন আমার সাথে। তো বরাবরের মতো আমার সাথে আছেন আমার প্রিয় একজন ভাবি, যাকে আপনারা আমার সব ভিডিওতেই দেখেন। তবে এটা দেখে ভাবতেছেন এটা আবার কেমন হাঁস মুরগের বাজার, তাই না? আসলে প্রথমে আমরা হাঁস মুরগের বাজারে আসি নাই, প্রথমে আসছি অন্য একটা মার্কেটে, অন্য একটা কাজে। তো এটা হলো হারাজ মার্কেট, রিয়াদ হারাজ মার্কেট। এখানে সব ধরনের পুরাতন প্লাস নতুন দুই ধরনের জিনিস পাওয়া যায়। এমন কোনো আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড়, মেশিনারি জিনিসপত্র সব কিছু এভরিথিং এখানে পাওয়া যায়। তো এই মার্কেটটা, এই যে আপনাদের ভাইয়ার কলিগ আমার ভাবি, উনি কখনোই দেখেন নাই। তো আমরা ভাবলাম যে ওনাকেও এই মার্কেটটা দেখিয়ে দেই, প্লাস আমরাও ঘুরে যাই। আর আপনাদের ভাইয়ারও কিছু কাজ ছিল, ওনার কাজের কিছু জিনিসপত্র কিনবেন, তো এখান থেকে কিনে নিচ্ছেন আর আমি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটা হলো হারাজ মার্কেট। তো এটা দেখতেছেন, এটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমি ভিডিও শ্যুট করতেছিলাম ওইটা, আর ওইদিকে ওনারা ওনাদের কাজটা শেষ করে ফেললেন। তো সব তো আর ভিডিওতে শ্যুট করে দেখানো সম্ভব না। তো এদিকে ওনাদের কাজ শেষ হলো, ওইদিকে আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও করে করে। তো আমাদের আসলে মেইন যে জায়গায় যাওয়ার কথা, আমরা আজকে কিন্তু হাঁস মুরগি কিনবো, সাথে আপনাদেরকেও খাওয়াবো। তো সেখানের জন্য রওনা হয়ে গেলাম, অলমোস্ট চলে এসেছি। এই যে দেখেন কিচির মিচির বেবি হাঁস দেখতেছেন, আমার কিন্তু এখানে এসে খুবই ভালো লাগতেছে। এই যে বড় হাঁসগুলা, একদম ফিল হচ্ছে যে এটা বাংলাদেশ, এটা আমি বাংলাদেশে আছি। এটা আসলে মানে বোঝার মতন না যে এটা বাংলাদেশ না, কারণ এখানে সবাই বাংলা কথা বলতেছে, আর এখানে পরিবেশটাও একদম বাংলাদেশি বাজারের মতন। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে দেখেন হাঁসগুলাও দেখতেছেন আপনাদের ভাইয়া, তারপর ওই যে ভাইয়ার কলিগস আছেন উনি। তো ঘুরতেছি আমরা আর দেখতেছি হাঁস, মুরগি, কবুতর, দেশি হাঁসের ডিম সবই আছে। দেখেন তো, একদম লাগতেছে না যে এটা বাংলাদেশ? এই যে দেখেন, প্রায় 7 মাস পরে ফিল করলাম যে বাংলাদেশে আছি। আর বাচ্চারা তো আল্লাহ, বাচ্চারা একদম খুশি। তো আমরা এখান থেকে কবুতর নিয়ে নিলাম, ওনারা প্যাকেট করে দিচ্ছেন। আমরা একসাথেই নিচ্ছি, বাসায় এসে ভাগ করে নেব। আর ওইদিকে ওই যে পাতি হাঁস বলে, দেশি হাঁস যেটা, ওইগুলা দেখতেছেন। এইখানে খরগোশও আছে। আমি আর ওই আমার সাথে যে বাচ্চারা আছে ওরা ওইখানে কেনাকাটা শেষ করে অলমোস্ট বাসায় চলে এসেছি। তো আমরা একটা হাঁস নিচ্ছি আর কবুতর নিচ্ছি। তো এখানে রাত প্রায় বাজে 1টা। তো তখন আমি বলছি আপনাদের ভাইয়াকে যে রাতে রান্না করে খেয়ে দিয়ে ঘুমাবো। হাঁসটা তো রান্না করা সম্ভব না, তো কবুতর রান্না করতেছি পরিষ্কার করে নিয়ে। আপনাদের ভাইয়াও হেল্প করছে, আমাকে পেঁয়াজ টেয়াজ এসব কেটে দিয়েছে। আর আমি কবুতর রেডি করলাম, এখানে রান্না করে ফেলবো। তো তাড়াহুড়ো করে আর কি, মানে মন মানতেছে না, যত রাতই হোক না কেন আমরা কবুতর দিয়ে ভাত খেয়ে তারপর ঘুমাবো। তো এইদিকে রান্না করতেছি আর আপনাদেরকেও সাথে রাখলাম, যাতে ওই যে প্রথমেই বললাম আপনাদেরকে নিয়েই খাবো। আজকে বাংলাদেশের হাঁস মুরগি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে খাওয়াবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট ফান করার জন্য, কিছু মনে করবেন না কেউ। এই যে এদিকে রান্না করতেছি আর মনে মনে ভাবতেছি আজকে কিন্তু সেহরি খাওয়া হয়ে যাবে, কারণ যে টাইমে রান্না করতেছি তখন কিন্তু মানে সেহরির টাইমই চলে আসবে তো রান্না হতে থাকুক, আপনারাও সাথে থাকুন।
আমি কিন্তু খুব ভালো রাঁধুনি না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে এই কবুতরের মাংসটা হয়ে যাচ্ছে। তো কেউ কিছু মনে করবেন না প্লিজ, কাউকে শেখানোর উদ্দেশ্যে কোনো কিছু আমি দেখাচ্ছি না, আমার ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরকে সাথে রাখতেছি। তো এদিকে কবুতরের মাংস হয়ে গেলে আপনাদের সাথে নিয়েই কিন্তু খাবো, আপনারা ঘুমাবেন না প্লিজ। পান করতেছি, যাই হোক, তো দেখতেই থাকুন। সবাই চলে আসেন, রান্না কিন্তু হয়ে গেছে, এই দেখেন আলহামদুলিল্লাহ খুবই স্বাদ হয়েছিল কিন্তু। এই যে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখেন রাত কয়টা বাজে, 2:37। বরাবরের মতো আজকেও আপনাদেরকে বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। আর আমার ভুল ত্রুটিগুলা সুন্দর ও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।